করছি আর যেটা স্টার্ট করছি সেটা হচ্ছে রো মিনিমা মেথড। রো মিনিমা মেথডে দেখ, লক্ষ্য কর, তাহলে আমার কাছে একটা টেবিল দেওয়া আছে। টেবিলটা কীরকম দেওয়া আছে ধরে নে, ফার্স্ট এক্সাম্পলটাই বলছি। ফার্স্ট এক্সাম্পলটায় কী আছে সেটা হচ্ছে 5টা কলাম আর 3টে রো এলা। তাহলে 3টে রো আমি এখানে দিলাম আর 5টা কলাম, 1টা 2টো 3টে 4টে 5টা। এবার এদের ডিমান্ডটা কেমন দেওয়া আছে? ডিমান্ডটা দেওয়া আছে D1, D2, D3, D4 আর D5। তাদের অরিজিনগুলো কী কী দেওয়া আছে? অরিজিন 1, অরিজিন 2, অরিজিন 3, মানে এই জায়গাগুলো থেকে মালটা উৎপাদন হচ্ছে। আর মালগুলো সাপ্লাই হবে কোন কোন জায়গায় সেটা ডেস্টিনেশন কি? D1, D2, D3, D4, D5। তাই নিয়ে যেতে O1 থেকে D1-এ নিয়ে যেতে 2 টাকা খরচা হচ্ছে, O1 থেকে D2-তে নিয়ে যেতে 11 টাকা খরচা হচ্ছে, O1 থেকে D3-তে নিয়ে যেতে 10 টাকা খরচা হচ্ছে। সিমিলারলি এটা 3 টাকা, এটা 7 টাকা। 2, 11, 10, 3, 7। আবার এটাতে হচ্ছে 4, 1, 4, 7, 2, 1, 7, 2, 1। তারপরে কত? 3, 9, 4, 8 আর 12। ঠিক আছে, এইগুলো হচ্ছে তার কস্টে দেওয়া আছে। এবার প্রশ্ন হচ্ছে যে আমি এখানে এআইগুলো মানে কি? এআই নিচের দিকে দিতে হয়। এআই মানে কি? এআই মানে হচ্ছে যে এআইগুলো কীরকম দেওয়া আছে সেটা হচ্ছে 4, 8 আর 9। মানে অরিজিন 1টা সে মাল উৎপাদন করতে পারে 4 ইউনিট, অরিজিন 2টা মাল উৎপাদন করতে পারে 8 ইউনিট, অরিজিন 3টা মাল উৎপাদন করতে পারে 9 ইউনিট। আচ্ছা, ডিমান্ড মানে যে ডেস্টিনেশন 1 সে মাল রিসিভ করতে পারে 3 ইউনিট, ডিমান্ড 2টা, ডিমান্ড 3টা হচ্ছে 4 ইউনিট, ডিমান্ড 4টা হচ্ছে 5 ইউনিট, ডিমান্ড 5টা হচ্ছে 6 ইউনিট। এবার প্রশ্ন হচ্ছে যে আমি এবার ভেতরে ঢোকাবো, মিনিমাম কস্ট বার করব, তাই তো? তো এবার কি মেথডে? রো মিনিমাম মেথডে। তাহলে রো মিনিমাম মেথড আমি কি করব? প্রথমে এই রোটার মধ্যে সব থেকে যেটা ছোট সেখানে তাকাবো, সেখানে অ্যালোকেশন দেবো। সব থেকে ছোটো এখানে কত আছে? 2 আছে। তাহলে 2টাকে আমি প্রথমে অ্যালোকেট করলাম। ঠিক আছে, এবার 2-এর করসপন্ডিং রো বরাবর তাকাবো। রো বরাবর 4 আছে আর কালাম বরাবর কত আছে? সেটা হচ্ছে 3 আছে। তাহলে রো বরাবর 4, কালাম বরাবর 3, তার মধ্যে মিনিমাম কোনটা? সেটা হচ্ছে 3। তাহলে 3টাকে আমি এখানে ঢুকিয়ে দিলাম। তাহলে দেখ, ডিমান্ড আর নেই, ডিমান্ড কিন্তু আমার শেষ হয়ে গেল। মানে আমি এই রোটাকে এই কালামটাকে ক্রস আউট করে দেবো, মানে এই কালামটা আর কিন্তু কোনো কাজ করবে না। ঠিক আছে, এই কালামটাতে আর কোনো কিছু কাজ করবে না। করসপন্ডিংলি ডিমান্ড যেহেতু খতম হয়ে গেছে, এর ডিমান্ড কেটে দেবো। কিন্তু অরিজিন 1 এখনও পর্যন্ত 1 ইউনিট মাল দিতে পারে। ঠিক আছে, এবার আমি এখনও কিন্তু তোর ফার্স্ট রো কমপ্লিট হয়নি, ফার্স্ট রোটি কিন্তু এখনও পড়ে আছে। তাহলে ফার্স্ট রো এবার আমি তাকাবো সব থেকে ছোটো এলিমেন্ট ফার্স্ট রোতে কে আছে। তাহলে 3 আছে, 3টাকে অ্যালোকেশন দেবো, 3টাকে আমি অ্যালোকেশন দিলাম। দেওয়ার পর কী করব? তার করসপন্ডিং রোয়ের দিকে তাকাবো, 1 আছে, আর তার করসপন্ডিং কালামের দিকে তাকাবো, 5 আছে। তাহলে 1 আর 5-এর মধ্যে মিনিমাম কোনটা? 1। তাহলে এইখানে আমি 1টা ঢুকিয়ে দিলাম। তাহলে এই 1টা অরিজিন 1-এর কাছে আর কিছু পড়ে নেই। কিন্তু D4 মানে তার কিন্তু এখনও ডিমান্ড 4 ইউনিট রয়ে গেছে। ঠিক আছে, এবং অরিজিন 1 যেহেতু আর কোনো মাল উৎপাদিত মাল আর নেই, তাহলে এই রোটা আর কোনো কাজ করবে না। এই রোটা পুরো ক্রস আউট করে দেবো, এই রোটা থেকে আর কিছু কাজই করবো না। এই রোটাকে আমি এরকমভাবে আমার নোটেতে দেখবি দেওয়া আছে, ক্রস আউট করে দেওয়া আছে। ঠিক আছে, এরপরে কি করব? এরপরে আমি এইটাকেই কি করব সেটা হচ্ছে এবার সেকেন্ড রোটার দিকে তাকাবো। সেকেন্ড রোতে সব থেকে মিনিমাম এলিমেন্ট কোনটা? সেকেন্ড রোতে সব থেকে কস্ট মিনিমাম কোনটা? 1-এতে।
তাহলে একটা আমি অ্যালোকেট করব। একের করসপন্ডিংলি আমি কোনটা ছোটো আর কোনটা একের করসপন্ডিংলি রোয়ের দিকে তাকা, রোয়েতে 8 আছে, কালামের দিকে 6 আছে। তাহলে সব থেকে মিনিমামটাকে ঢোকাবো। মিনিমাম কত? সেটা হচ্ছে 6টাকে ঢুকিয়ে দিলাম। তাহলে যখনই 6 ঢুকিয়ে দিলাম, 6 এদিক থেকে ক্রস হয়ে গেল। এইখানে 2 ইউনিট এখনও মাল পড়ে রয়েছে, মানে অরিজিন 2 এর কাছে, ঠিক আছে? যখন এটা রয়েছে তখন তার মানে দ্যাট মিন্স এই D5 এতে এর আর কোনো ডিমান্ড নেই, এর ডিমান্ড খতম হয়ে গেছে, এর ডিমান্ড কিন্তু খতম হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এবার কি করব? এখনও কিন্তু সেকেন্ড রোয়ের কাজ কিন্তু হয়নি, শেষ হয়নি। সেকেন্ড রোতে এখনও পড়ে রয়েছে। সেকেন্ড রোতে কী পড়ে রয়েছে? এখনও 2 পড়ে রয়েছে। সব থেকে সেকেন্ড রোতে এখন যেটা পড়ে রয়েছে সেটা হচ্ছে 4, 7 আর 2। তার মধ্যে মিনিমাম কোনটা? এটা হচ্ছে 2। তাহলে এই 2-এতে আমি অ্যালোকেশন দিলাম, দিয়ে সব থেকে ছোট কোনটা সেটা ঢোকাবো। 2-এর করসপন্ডিং রোয়ের দিকে থাকা, রোয়ের দিকে 2 থাকবে, কারণ এখন কিন্তু অলরেডি 8 আর থাকছে না, কারণ অলরেডি আমি 6 এখানে ঢুকিয়ে দিয়েছি। সেই জন্য এখন যেটা পড়ে রয়েছে সেটা হচ্ছে মানে কাটা 9 অবস্থায় যেটা পড়ে রয়েছে, মানে 2 এবং 4 এই দুটোর মধ্যে সব থেকে যেটা মিনিমাম সেটাকে ঢোকাবো। তাহলে এখানে কি ঢোকালাম আমি? সেটা হচ্ছে 2কে ঢোকালাম, ঠিক আছে? তাহলে 2কে যখন ঢোকালাম তখন এইটার অরিজিন 2-এতে আর কোনো উৎপাদিত মাল পড়ে নেই, ঠিক আছে? এইখানটা আমি 2 পড়ে রইল এখনও। তার মানে এখনও D4-এতে ডিমান্ড কিন্তু 2 ইউনিটের ডিমান্ড কিন্তু D4-এতে এখনও রয়ে গেছে। এবার যখনই আমার অরিজিন 2-এর খতম হয়ে গেছে, তার আর মাল তো সে উৎপাদন করতে পারবে না, তখন এই রোটাকে আমি ক্রস আউট করে দেবো, আর এই রোটার কোনো কাজ থাকবে না। তাহলে এই রোটা আমার ক্রস আউট হয়ে গেল, হয়েছে? এবার আমি কি করব? সেটা হচ্ছে এবার আমি তাকাবো হচ্ছে নিচের রোটার দিকে। নিচের রোটায় কী আছে? সব থেকে মিনিমাম কোনটা পড়ে আছে কে কে সেটার দিকে তাকা। 9, 4 আর 8, তার মধ্যে সব থেকে মিনিমাম কোনটা? সব থেকে মিনিমাম হচ্ছে 4। তো এই 4-এরতে আমি কী দেবো? অ্যালোকেশন দেবো। 4-তে অ্যালোকেশন দিলাম। 4-তে অ্যালোকেশন দিয়ে আমি কি করব? সব থেকে মিনিমাম কোনটা? 4-এর রো বরাবর তাকা, 9 আছে, কালাম বরাবর 4 আছে, তাহলে মিনিমাম কোনটা? 4। তাহলে 4 এখানে ঢুকিয়ে দিলাম, এইখানে 4 চলে গেল, এইখানটায় 5 আর 5 পড়ে রইল, ঠিক আছে? এবার এখনও কিন্তু এটা D3 তো কল্প শেষ, D3-তে আর ডিমান্ড কিছু নেই। এবার আমি কি করব? থার্ড রোয়েতে দুটো এলিমেন্ট এখনও পড়ে রয়েছে, 9 আর 8, তার মধ্যে মিনিমাম কোনটা? এটা হচ্ছে 8, ঠিক আছে? এবার 8-এর করসপন্ডিংলি রো বরাবর তাকাবো, 5 আছে, কালাম বরাবর তাকাবো, 2 আছে। তাহলে এইখানটায় কী করব? সেটা হচ্ছে সব থেকে মিনিমাম কোনটা? 2 আর 5-এর মধ্যে 2, তাহলে এখানে 2কে ঢুকিয়ে দিলাম। তাহলে 2 যখনই ঢুকিয়ে দিলাম তখনই এ কী করলো? কেটে গেল, ঠিক আছে? তাহলে এ যখনই কাটলো, এদিকেও আমি কিন্তু করসপন্ডিংলি কাটবো, এখানে 3 ঢোকাবো, ঠিক আছে? আচ্ছা, এইবার এখন পড়ে আছে কোনটা? 9। 9-এতে ডিমান্ড 3, সাপ্লাইও 3। O3 থেকে সাপ্লাই নিয়ে নিলাম 3 ইউনিট, আর D2-এর ডিমান্ডটা 3 ইউনিট ফুলফিল করে দিতাম। তাহলে এইটা হয়ে গেল আমার টোটাল কি হলো? রো মিনিমাম মেথডে ব্যাপারটা সলভ হলো। তাহলে যদি বলা হয় এর ইনিশিয়াল BFS মানে ইনিশিয়াল বেসিক ফিজিক্যাল সলিউশন কত হবে? x11, দেখ x11 পজিশনে কত আছে? সেটা হচ্ছে 3। তারপরে x14 পজিশন, এটা 1, ঠিক আছে? তারপরে আছে x24 পজিশন, এটা হচ্ছে 2, আর x25 পজিশন, এটাতে 6 দেওয়া আছে, আর x32 পজিশনে 3, x33 পজিশনে 4, x34 পজিশনে 2। তাহলে টোটাল এইটা হচ্ছে তার ইনিশিয়াল BFS। এবার আমি কি করব? সেটা হচ্ছে মিনিমাম কস্ট বার করব। মিনিমাম কস্ট কি হবে? আমরা জানি ফর্মুলা, সামেশন, ডবল সামেশন অবশ্যই, সেটা হচ্ছে CIJ তারপরে কত? XIJ, তাই তো? তার মানে অ্যাকচুয়ালি ওই অ্যালোকেশনের মানে ভেতরে যেটা কস্ট আছে সেই দুটোর গুণফল, মানে 3 × 2। তাহলে প্রথমে 3 × 2 প্লাস 1 × 3, 1 × 3, তারপরে কী হবে? 2 × 2 প্লাস 2 × 2
ঠিক আছে, প্লাস 1 6 ইন্টু 1 প্লাস 9 ইন্টু 3 প্লাস 4 ইন্টু 4 প্লাস 2 ইন্টু 8, এই কোটা হচ্ছে আমার টোটাল কস্ট। তাহলে এবার যোগটা করে দেন, 3 দুগুণে 6 প্লাস 3 প্লাস 4 প্লাস 6 প্লাস 27 প্লাস 16 প্লাস 16। দেখ 6 আর 3 9, 9 আর 4 13, 13 আর 6 19, 19 আর 27, 19 আর 27 46, এটা 62 আর 16, তার মানে 78, তাহলে 78 টাকা। এইটা হচ্ছে আমার টোটাল কস্ট। যদি বলা হয় মিনিমাম কস্ট বার করতে, তাহলে একবারে এইটা অবধি, আর যদি ইনিশিয়াল বিএফএস তাহলে এটা, আর এটা মিনিমাম কস্ট। যদি তোকে বলে যে দুটোই বার করতে, বা যদি মিনিমাম কস্ট বার করতে গেলে তো ইনিশিয়াল বিএফএস লাগবেই। তো এই অঙ্কটা কি, যদি আগে দেখবি আমার নোটে করে দেওয়া আছে, এই অঙ্কটা কি যদি আমি নর্থ ওয়েস্ট কর্নার রুল দিয়ে অ্যাপ্লাই করি, এই অঙ্কটাই ফার্স্ট অঙ্কটাই নর্থ ওয়েস্ট কর্নার রুল দিয়ে অ্যাপ্লাই করলে দেখবি এটাতে কস্ট আসছে 153। আগের দিন আমি করালাম 153, এইটাই নর্থ ওয়েস্ট দিয়ে করালে এটা 153 আসছে। কিন্তু রো মিনিমাতে করলে আমার কত আসছে, এটা হচ্ছে 78। তাহলে ডেফিনেটলি আমি কোনটাকে বেশি অ্যাপ্লাই করব, মানে হুইচ ওয়ান ইজ বেটার ফর মিনিমাম কস্ট? ডেফিনেটলি আমার রো মিনিমা দেন কার থেকে, সেটা হচ্ছে নর্থ ওয়েস্ট কর্নার রুল। তাহলে নর্থ ওয়েস্ট কর্নার রুলে তো খরচা অনেক বেশি হচ্ছে, তাহলে নর্থ ওয়েস্ট কর্নার রুলটা তো আমি অ্যাপ্লাই করবো না। তাহলে আমি কোনটাকে অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে রো মিনিমা মেথড। এবং একটা উল্লেখ্য বিষয় এখানে, সেটা হচ্ছে যে এইগুলোর ইনিশিয়াল বিএফএসগুলোর যোগফল, মানে 3 আর 1 যোগ করলে কিন্তু এখানে এর সাপ্লাইয়ের সঙ্গে সমান হবে। সিমিলারলি 2 আর 6 এই অ্যালোকেশনগুলোকেই তো ইনিশিয়াল বিএফএস বলছি। তাহলে ইনিশিয়াল বিএফএসগুলো যোগ করলে তার কিন্তু কি হচ্ছে, রো বরাবর যোগ করলে সেটা সাপ্লাইয়ের সাথে সমান হবে। 2 আর 6 যোগ করলে 8, তারপরে 3 আর 4 7 আর 2 9, এখানেও 9 আছে। কিন্তু কালাম বরাবর হয় আর যোগ করলে সেটা কার সঙ্গে সমান হবে, ডিমান্ডের সঙ্গে সমান হবে। দেখ ইনিশিয়াল বিএফএস কালাম বরাবর যোগ করলে 3 3ই আছে মিলছে, এটা 3-এর সঙ্গে 3, এটা 4-এর সঙ্গে 4, এইটা যোগ করলে দেখ 2 আর 1 3 আর 2 5, এখানে 5ই ছিল আর এখানে 6 6 মিলে যাচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি কালাম বরাবর যোগ করলে ইনিশিয়াল বিএফএসগুলো সেটা কি হচ্ছে, সেটা ডিমান্ডের সাথে সমান হচ্ছে। আর রো বরাবর যোগ করলে সেটা কার সাথে সমান হচ্ছে, সেটা হচ্ছে রো বরাবর যদি যোগ করা হয় তাহলে সেটা সাপ্লাইয়ের সাথে সমান হচ্ছে। এটাই বলার ছিল।